السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان واتقن زمانا معنى زمان كما قرر مكانا معنى وإنسانا معنى إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال عليه الصلاة والسلام إنما الأعمال بالخواتيم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিগত জুমা থেকে আজকের এই জুমার আসার মাত্র পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে যে বরকত দান করলেন তিনি আমাদের হায়াতকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বাড়িয়ে দিলেন সেই মহিলাদের মধ্যে আমরা সত্যি গ্রহণ করি সকল মিলে আলহামদুলিল্লাহ সালাম সেই নবীর প্রতি যে নবী এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সর্বক্ষণ কান্নায় করতেন চিন্তায় মগ্ন থাকতেন উম্মতের জন্য ব্যস্ত থাকতেন এজন্য আমরা সেই নবীর প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ সালাম পেশ করি সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মুসলিম আমাদের আগামী মাস শাওয়াল মাস চলতেছে এই মাসে আমাদের আমল আছে কি কি আমল আছে আমাদের কিরকম প্রস্তুতি নিতে হবে এই সম্পর্কে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করি যেন আল্লাহ আমাদের এই সম্পর্কে আমিন এবং সকলকে আল্লাহ তাআলা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন আমিন। আমাদের এই মাসে সবচেয়ে মুসলমানদের যে একটা বড় পুরস্কার সেটা হচ্ছে হজ। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের দেশ থেকে অনেক হাজি ইনশাআল্লাহ মক্কা মুকাররমায় পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। হজ একটি পুরস্কার। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ওয়ালাকিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যখন নির্মাণকাজ শেষ হয়ে গেল তখন আল্লাহ তাআলা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে হে ইব্রাহিম তুমি এখন নির্মাণ কাজ শেষ করেছো এখন তুমি আযান দাও ঘোষণা করে দাও আহ্বান করো আমাদেরকে জানিয়ে দাও ওয়ালাকিন তুমি কি করে ঘোষণা করে দাও এই নাস মানুষদের মধ্যে তুমি ঘোষণা করে দাও এই হজ ইয়াতুকা এই হজ ফরজ হওয়ার ব্যাপারে হে ইব্রাহিম তুমি মানুষদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা এরকম ভাবে হজকে মানুষদের জন্য ফরজ করলেন সুবহানাল্লাহ। এটা বলে দিলেন এখন তিনি আযান দিয়ে দিলেন আহ্বান করলেন তিনি বলতে শুরু করলেন যে আল্লাহ তাআলা হজকে ফরজ হিসেবে মানুষের মধ্যে সিদ্ধান্ত উপনীত করলেন তিনি বিধান জারি করলেন তিনি আযান দিয়ে দিলেন। তখন এরকম ভাবে আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের এই হজের কাজগুলো আছে তার যে কাজগুলো তিনি করেছিলেন বিভিন্ন যে কাজগুলো করেছিলেন আপনারা জানেন হজের বড় মাস সম্পর্কে জানেন যে আল্লাহ তাআলা হুকুমে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী থেকে বড় বাসতে সাহাবাল মারমার জায়গা এরকম ভাবে তাদেরকে বড় বাসতে তারা এরকম ভাবে খানা সহ ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈল এবং হাজরাকে এরকম ভাবে সাহাবাল মারমা এই দুইটা পাহাড়ের মধ্যবর্তী স্থানে তাদেরকে এরকম ভাবে রাইখা যায়।
যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বিবিকে রেখে চলে যেতেছেন, তখন হাজরা আলাইহিস সালাম জেগে গেছেন, হে স্বামী, আপনি কি এখানে আমাদেরকে আমাদের রবের আদেশে চলে যেতেছেন নাকি নিজের মন করা হিসেবে চলে যেতেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি আমার ইচ্ছা রেখে যেতেছি না, মহান আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে এখানে রেখে যেতেছি। সুবহানাল্লাহ। তো বাইরে গেলে কিছু এরকম ভাবে খেজুর এবং পানীয় জাতীয় খাবার দিয়ে তিনি চলে গেলেন। তিনি খেজুরগুলো খাইলেন এবং কি করলেন, খেজুরগুলো বীজ তিনি এখানে রোপণ করলেন। সুবহানাল্লাহ। তিনি রোপণ করার জন্য যখন এর আগে যখন দেখলেন খাবার পড়ে গেল, পানীয় পড়ে গেল, বিপাশার অবস্থায় মুখ থেকে দুধ আসছে, সন্তান খাবার হতে দুধ আসছে না, তিনি পানির জন্য এরকম দৌড়াদৌড়ি করতে শুরু করলেন। সাফা আর মারওয়া, সাফা পাহাড় থেকে একবার মারওয়া পাহাড়ে যায়, আর মারওয়া পাহাড় থেকে আরেকবার সাফা পাহাড়ে ফিরে আসে পানির জন্য। তখন তিনি এরকম ভাবে 7 বার এরকম ভাবে দৌড়েছেন। আর ওই ভিতরে গিয়ে আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের এবং আমাদেরকে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ। তাদের থেকে অর্থাৎ ইসলামের যে জামানা, তারা যে কষ্ট মেহনত করছে সেটাকে আল্লাহ তাআলা তারা আমাদের জানানোর জন্য তাদের উপর এই কাজ করবো বলে আমাদের উপর আবশ্যকীয় করে গেছেন, ওয়াজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের মর্যাদা বাড়ানোর জন্য। কিন্তু হজ দুইভাবে করা যায়। হজ শব্দের অর্থ হচ্ছে জিয়ারত করা, সাক্ষাৎ করা, দেখা করা, সংকল্প করা। অর্থাৎ আমরা যারা হজ করতে যাই, এটা হচ্ছে জিয়ারতের উদ্দেশ্য যায়, বিট করা, দেখার জন্য যায়, দেখা, কাবা শরীফ দেখা, এটা হচ্ছে শান্তি কর্ম, হজের শান্তি কর্ম। হজ কাকে বলে? হজ কাকে বলে? হজ কাকে বলে? হজ হচ্ছে এরকম ভাবে সাক্ষাৎ করা, মাকানি মাখসুস, এই ওয়াক্তি মাখসুস, এই পরিধি মাখসুস। অর্থাৎ আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পন্থায় আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ জিয়ারত করার নাম হচ্ছে হজ। সুবহানাল্লাহ। আপনি গেলেন, এখান থেকে গেলেন বিমান দিয়া, আর কাবা শরীফ জিয়ারত করে আসে বললেন, এটা হজ না, এটা ফরজ কাজ। আপনি কিভাবে করবেন? আপনি কি ইহরাম করতে হবে? ইহরাম করা ফরজ। হজের পরিস্থিতি ইহরাম করা, কাবা শরীফ তাওয়াফ করা এবং আরাফার ময়দানে অবস্থান করা, এই তিনটা হচ্ছে হজের ফরজ। আপনাকে করতেই হবে। আপনি যদি না করেন, তিনটা একটাও যদি না করেন, আপনার হজ বাতিল হয়ে যাবে। যেটা আমাদের হজ কারোর ফরজ, আমি এটা জানার বিষয় আছে। আগে আমাদের হজ ফরজ হয়েছে কিনা জানি না, কারোর ফরজ এরকম ভাবে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে যাদের পারিবারিক যে খরচ আছে, পারিবারিক খরচ বহন করার পর মক্কা মুকাররমায় আসা যাওয়ার খরচ বহন করতে পারবো, তার উপরে আল্লাহ তাআলা হজের খরচ করেছেন। অর্থাৎ আপনি যে বাহিরে যাবেন, বাহিরে যাওয়ার পর পরিবাররা বাইরে যারা থাকে লোকজন, তারা কিভাবে তাদের যোগাযোগ দিয়া এবং আপনার যে মক্কা মুকাররমায় আসা যাওয়া করবেন, গাড়ি ভাড়া এবং আপনার খাওয়ানোর খরচ, যদি আপনি এটা বহন করতে পারেন, তাহলে আপনার উপর আল্লাহ তাআলা সেই হজের খরচ করেছেন। ইসলামের ভিত্তি পাঁচটি। এরকম বুনিয়াদ ইসলাম আলা খামস। ইসলামের ভিত্তি পাঁচটি। একটা হচ্ছে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম ভিত্তি হচ্ছে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। আপনি মুসল্লা নামাজ কায়েম করা, ওয়া আতিস যাকাত এবং যাকাত প্রদান করা, ওয়াল হজ ও সাওম রমাদান। অর্থাৎ হজ করা এবং রমজানের রোজা রাখা, এই বিষয়টি হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভ। প্রথম হজ একটি ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আখির জামানার উম্মতের উপর একভাবে খরচ করেছেন। যাদের আমাদের এরকম ভাবে বাড়িতে খরচ বহন করার পর আসা যাওয়ার খরচ থাকবে, তাদের উপর খরচ। দেখেন, আমার হজ খরচ হয়ে যাবে জমি না করে, আপনার মতো জমি দিচ্ছে, জমি না করে আপনার হজ খরচ। আপনি একটা জমি দিচ্ছেন, আপনার শেষ হবে কেটে গেছে, ওই জমির দিক থেকে দেখেন আপনার হজ খরচ। আমাদের আপনার সকলে চিনলেন জহুরুল ভাই, আপনি মাস্টার আছে জহুরুল ভাই, তিনি জানতেন না যে জমি থাকলে অর্থাৎ জমির উপর যে হজ খরচ, জমি থাকলে ওই টাকাটা আপনার ব্যক্তিগত টাকা আপনার, ওইটা যে আপনার হজ খরচ হয় তিনি জানতেন না। তিনি যখন মাস আলা দিলেন তখন তিনি বুঝতে পারলেন না আমার উপর হজ আলাদা গাড়ি হজ, কারণ জমি আছে, জমি ছিল, উনি জমি গেছে এবং হজ তিনি জানতেন না। তখন দেখেন আপনার জমি আছে, আপনি জমি বিক্রি করেন, তাহলে আপনার উপর একটা টাকা আছে, জমি দিক টাকা ওই দিক থেকে আপনার খরচ খরচ। আপনার যাকাত খরচ, আমরা এখন যাকাত দিতে চাই না, যাকাত আমরা দিতে চাই না। আর আল্লাহ বলতেছে কি, যাকাত দিলে তোমার সম্পদের মাল
আমরা টাকা দেখি তুই একটা লোক কিনে নিয়ে আসে, তুই একটা একদম ভাবে আপনার শাড়ি কিনে নিয়ে আসে, মানুষের দেখতে পুরো জাকাত হয়েছে। আপনার সব টাকা গুইনা গুইনা আপনার টাকা কত আছে, ব্যাংকে কত টাকা আছে, বাড়িতে কত টাকা আছে, সব টাকা গুইনা গুইনা আপনি হিসাব করতে হবে যে আমার একদম ভাবে সব আড়াই টাকা হিসেবে আসে, ওই জাকাত কত আসে, তাহলে সেটা আপনার জাকাত পরিপূর্ণ পাবেন। এখন যদি 1 টাকা যদি হিসাব করতে বাদ দেয় জাকাত আদায় হবে না, জাকাত আদায় হবে না। এরকম আল্লাহ তাআলা রাসূল বলেছেন যাকাত না দিব, যাকাত না দিব কাল হাসরের ময়দানে তার ঘরে যে অলংকার ছিল তার ধন সম্পদ এরকম ভাবে আগুনের মধ্যে যাকাতের ব্যাপারটা এরকম ভাবে পয়সার মতো করে তামার পয়সার মতো করে ধুলাটা করে ওটা আগুনের মধ্যে যাকাত দেওয়ার পর তার এরকম ভাবে শরীরের মধ্যে যাকাত দিব। আর একটা সাপ তার ঘরের মধ্যে এরকম ঝুলাই দিব, তখন ওই সাপ বলতে থাকবে যে আমি তোমার কি সেই ধন সম্পদ, আমি তোমার সেই জমানো সম্পদ, আমি সেই তোমার জমানো মা, তাকে হুকুম করা হবে, তার গভর্নমেন্টের কাছে যে হুকুম করা হবে তাকে ধ্বংস করো। আর ওই সাতটা হুকুমকে চলের দিক থেকে ধ্বংস করবে, এদিক থেকে ধ্বংস করবে, তাকে ধ্বংস করতে পারে। আমরা শান্তি ভাবে দেখতে পাই যে টাকা আমি আরেকজন দিয়ে দিলাম, আমার টাকা চলে গেল, টাকা দিলাম, আমার টাকাটা এই আরেকটা হয়ে গেল, আমাদের চোখে দেখা যায় না। কিন্তু আমার কথা হচ্ছে না, জাকাত দিলে তোমার মাল বিশুদ্ধ হইল, তোমার মাল এরকম শুদ্ধ হইল, আর তোমার ওই মালের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা নেবে। এরকমভাবে আমাদের জাকাত খরচ হয়ে গেছে, আমাদের হজ খরচ হয়ে গেছে, কিন্তু আমরা জানি না এবং কি জানার চেষ্টা করি না। এবং জানা যদি থাকে চেষ্টা করি তাহলে আমরা সম্পদ দিয়ে হজ করা হবে। আমি যদি জাকাত দিয়ে সম্পদ 8 টাকা, তাহলে 20-30 টাকা একটা নিয়ে আসবো, 20-30 টাকা পেয়ে যাবো না। আমরা জানার চেষ্টা করি আপনার এই সম্পদ, আপনার এই মাল, সেদিকে আপনার এই বংশ। এজন্য যাদের এরকম ভাবে সম্পদ আছে, যাদের এরকম ভাবে হজ করার সামর্থ্য আছে, তাদেরকে আল্লাহ তাআলা বলেছে হজ করার জন্য। আমরা এদিকে খেয়াল রাখি, কিন্তু আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে। দেখেন আপনি আপনার জন্ম লাগে আপনি এই সম্পদের মালিক ছিল না, অবশ্যই মদত ছিল। আপনি আসলে 50 বছর পর আপনার এই সম্পদ আপনার হাতে থাকবে না, অবশ্যই আরেকজনের হাতে ছিল। এটাই সিস্টেম, এটাই পৃথিবীর নিয়ম। কেউ চিরদিন গরিব থাকে না, কেউ চিরদিন গরিব থাকে না। আপনার কাছে সম্পদ আজকে আছে, দেখবেন কিছুদিন পর অন্য কাজে চলে গেছে। এরকম ভাবে বলা হয়েছে সন্তানরা গরিবের তুই প্রতি সন্তানরা এরকম একটা প্রমাণ আছে। আজকে আপনি গরিব, আপনার এরকম টাকা আছে, পয়সা আছে, আপনি আপনার সেভাবে হুকুম করে পালন করতে না, হজ করতেছেন না, টাকা দিতেছেন না। কালকে দেখবেন একটা দুর্ঘটনা আপনার এটা হলো পরিণাম লাগে না। আপনি আদায় করবেন না হজ, টাকা আদায় করবেন না, দেখবেন আমাদের এরকম একটা ঔষধ দিয়ে দিব, এরকম একটা রোগ দিয়ে দিব যে আপনার চিকিৎসা করার জন্য সেই ইন্ডিয়া যাইতে হবো অথবা সিঙ্গাপুর যাইতে হবো, এরকম আমার দিয়ে যেটা যখন আপনি আপনার মালের হক আদায় করবেন, আপনি আপনার এরকম ভাবে আপনার যে জাকাত আছে জাকাত আদায় করবেন, আপনার হজ করার জন্য আপনি এগুলো আদায় করবেন, তখন ওই সম্পদের এরকম জীবনের একমাত্র আল্লাহ তাআলা দিবেন। কেউ চেষ্টা করলেও সম্পদ কেউ এরকম ভাবে লুটে নিতে পারে না, এরকম ভাবে হাতছাড়া হবে। কিন্তু আপনি হক আদায় করুন। আর হজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো এবং উমরা করলো সাথে, যে ব্যক্তি এরকম হয়ে হইল, তার গুনাহ এরকম ভাবে আল্লাহ তাআলা মাফ করে দিল, সে যেন আজকে তার মায়ের পেট থেকে এরকম ভাবে প্রসব হয়ে গেল। সুবহানাল্লাহ। যেরকম ইসলাম শিক্ষা করে গুনাহ থাকে না, সেরকম ভাবে হজ এবং উমরা করে একসাথে উমরা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নিষ্পাপ শিশুর মতই এই হজের হাজিরা এরকম ভাবে গুনাহ। এজন্য আমরা এদিকে খেয়াল রাখবো, আমরা এদিকে খেয়াল রাখবো। যখন আপনার আমি বেঁচে আছি, থাকবে আর থাকবে, আপনার যারা এখানে আছি, বিগত 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, 100 বছর আগে কেউ ছিলাম না, সামনে 100 বছর আমরা কেউ থাকবো না, কেউ থাকবো না। এখন মানুষ এরকম ভাবে 100 বছর বাঁচবে না। বাংলাদেশের হিসাব অনুযায়ী সর্বোচ্চ ঘটনা অনুযায়ী সরকার থেকে যে সময় লেগে হচ্ছে 72 বছর, উল্টে 72 বছর এই বাংলাদেশে বাঁচতে হবে। আমরা 100 বছর পর কেউ থাকবো না। এই জন্যই আমার আহ্বান থাকবে, আপনাকে আল্লাহ সম্পদ দিচ্ছে, সম্পদ হত্যা আপনি আদায় করেন, আপনি একভাবে আপনার দায়িত্ব পালন করেন। এটা নামাজ রোজার মতোই হজ করা, নামাজ রোজার মতোই জাকাত খরচ করছে। এই জন্যই এরকম ভাবে আমাদের হজের সময় লেগেছে, তাদের একটু অংশগ্রহণ আছে, আমরা চেষ্টা করবো যেন আমরা এরকম ভাবে সেই হজটা পালন করতে পারি। জীবনে একবার পালন করা হজ, একবার পালন করা হজ বলতে আমার জানকার আমার ব্যক্তিগত, কিন্তু আপনার সম্পদ থাকা অবস্থায় জীবনে একবার হজ করা হজ এটা আপনি পালন করতে হবে, না করলে না। আর যারা না করে তাদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিলেন এবং সম্পদ তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, অর্থাৎ সেই টাকা দিয়ে হজ করতে গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, ওই লোকটা হয় ইহুদি হয়ে মারা না অথবা খ্রিস্টান হয়ে মারা না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণতায় আসবে না।
দেখেন উম্মতের জন্ম থেকে যদি সারা জীবন কাটলেন হুজুরের বাজারে বাক্য করাইলেন এখন কখনো শেষ হয় উম্মতি উম্মতি বলতেছে এবং হাসরের মাঠে আল্লাহ তাআলার নিকট সেজদা করে কাঁদতো উম্মতি উম্মতি জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন হে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেছেন যে আপনি আজকে কি চাবেন সব কিছু আমার কাছে আপলোড করবেন তখন তিনি বলবেন আমার উম্মতের কি হবে আজকে আমার উম্মতের কি হবে সুবহানাল্লাহ আর ওই নবী যদি এরকম আপনার জন্য অভিশাপ দিয়ে যায় আপনার কি জান্নাতে যাওয়ার লক্ষণ আছে অবশ্যই নাই এজন্য আসুন যে ক্ষমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন যে হজ করব তারা হিন্দু হয়ে বান্দা অথবা খ্রিস্টান হয়ে বান্দা আমি নবীর কোনো যায় আসে না এটাকে বাঁচার জন্য তাদের সকল ইসলাম আল্লাহ তাদের উপর একটু হজ খরচ করলেন তাদের উচিত তারা যদি একটু হজ করলেন আমরা আল্লাহ আমাদের যদি আপনি সম্পদশীল হন তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন আপনি আদায় করেন ওয়াসিল দাওয়ানা আমি খ্যাতি দিলাম